আমাদের হাওড়া পুরসভা একটা স্লোগান তুলেছে না, সেই স্লোগানে, মুজিবুর রহমানের স্লোগানে অনুপ্রাণিত হয়ে তারা একটা কাজে নেমেছে। সেটার নাম হচ্ছে প্রত্যেক ঘরে ঘরে সুইমিং পুল গড়ে তুল। হাওড়া শহরে জল যন্ত্রণা মানে হচ্ছে বর্ষাতে জল জমা। আগে তো বলতাম যে বৃষ্টি হলে জল জমে, তারপরে হলো আকাশে মেঘ দেখলে জল জমে। এখন আবার হচ্ছে যে আবহাওয়ার পূর্বাভাসে যদি বলে বৃষ্টি হবে, তার তখনই জল জমতে শুরু করে হাওড়ার রাস্তায়। পুকুরগুলো বুঝিয়ে ফেললাম, ঢালটাকে নষ্ট করে দিলাম, জল যাওয়ার পথগুলো বন্ধ করে দিলাম। আর তিনটে জলা ছিল, পদ্মপুকুর জলা, ডুবুর জলা আর শানপুর জলা। জলাগুলো জলেই গেছে, নেই। তো তাহলে বৃষ্টির জলটা যাবে কোথায়? যারা পুরসভা চালান তাদের তো বোঝা উচিত যে রাস্তার যদি সারাই করা হয় বা পুনর্নির্মাণ করা হয়, যা পুরনো ছিল সেগুলোকে সব তুলে ফেলতে হবে। এবং রাস্তার লেভেল যদি অনেক উঁচু উঁচু হতে যদি পর্বত হয়ে যায়, তাহলে পরে রাস্তায় জল জমবে না, সেই জলগুলো তো বাড়ির ভেতরেই যাবে। খোলা নর্দমাগুলো ছিল যেগুলো পরিষ্কার হতো না, তার ডিসিলটেশন হতো না, তার প্রবাহ কমে গিয়েছিল, কিন্তু সেই নর্দমাগুলোকে তারা কংক্রিট দিয়ে ঢেকে দিলেন। এই ঢেকে দেওয়ার ফলে কি হচ্ছে, যখন আগামী বছরে বর্ষাতে বৃষ্টি হবে, জল আর বাড়িতে যাবে না, রান্নাঘরে যাবে এবং সেটা দীর্ঘস্থায়ী হবে। সেই জন্য বলছিলেন এমন জল জমবে, এমন জল বাড়ি বাড়িতে যাবে যে তারা সেটা যেন একটা সুইমিং পুল, বেডরুমের জায়গায় সুইমিং পুল তৈরি হবে। পুরো প্রতিনিধি যারা বা পুরো আধিকারিক যারা, তারা সক্রিয় নয়, তারা বোঝেন না, তাদের হৃদয় নেই, তাদের মস্তিষ্কও নেই। তারা, আমার বলতে ইচ্ছে করে যে তারা সত্যিকারই অপদার্থ। সুধায়ু ভব 1970 সালের একটা জ্বালাময়ী স্লোগান মুজিবুর রহমান দিয়েছিলেন। অনেক ভাষণের মধ্যে তিনি এক জায়গায় বললেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। উনি আহ্বান দিলেন সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের যে প্রত্যেকের ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তার অনুকরণে এত বছর বাদে, মানে প্রায় 45-50 বছর বাদে, প্রায় আমাদের হাওড়া পুরসভা একটা স্লোগান তুলেছে না, সেই স্লোগানে, মুজিবুর রহমানের স্লোগানে অনুপ্রাণিত হয়ে তারা একটা কাজে নেমেছে। সেটার নাম হচ্ছে প্রত্যেক ঘরে ঘরে সুইমিং পুল গড়ে তুল। অনেক আপনারা হাসছেন যে প্রত্যেক ঘরে ঘরে আবার সুইমিং পুল কিভাবে হয়। না, পুরসভাই করছে। সেটা কি এবার আমি বিস্তারিতভাবে বলবো। আমাদের জল যন্ত্রণাটা অনেক দিনের। হাওড়া শহরের জল যন্ত্রণা মানে হচ্ছে বর্ষাতে জল জমা। আগে তো বলতাম যে বৃষ্টি হলে জল জমে, তারপরে হলো আকাশে মেঘ দেখলে জল জমে। এখন আবার হচ্ছে যে আবহাওয়ার পূর্বাভাসে যদি বলে বৃষ্টি হবে, তার তখনই জল জমতে শুরু করে হাওড়ার রাস্তায়। তো এই ব্যাপারটা আছে, এটার উপরে বলেওছি আগে। তা হাওড়া শহরে জল জমার একটা ঐতিহাসিক নয়, ভৌগোলিক কারণ আছে। শহরের ঢালটা পূর্ব থেকে পশ্চিমে, এবং সেই ঢালেতে আমরা অসংখ্য নির্মাণ করে চলেছি। এবার এটা তো আর হাওড়া শহর নয়, হাওড়া কংক্রিটের জঙ্গল। আর যে পুকুরগুলো ছিল, প্রায় 250-র মতো পুকুর, 240-50টা হবে, বুঝিয়ে ফেলেছে। ঢালটা পূর্ব থেকে পশ্চিমে 10 ফুট নিচু। পুকুরগুলো বুঝিয়ে ফেললাম, ঢালটাকে নষ্ট করে দিলাম, জল যাওয়ার পথগুলো বন্ধ করে দিলাম। আর তিনটে জলা ছিল, পদ্মপুকুর জলা, ডুবুর জলা আর শানপুর জলা। জলাগুলো জলেই গেছে, নেই। তো তাহলে বৃষ্টির জলটা যাবে কোথায়? তা সত্যি সত্যি আগামী বছর বৃষ্টি হবে, এই বছরই জল জমতে শুরু করবে রাস্তায়, এরকম একটা পরিস্থিতি। এটা পরিহাস করে বলা। তো ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, এটা কেন বলছি? এটা বলছি যে পুরসভার একটা কাজের জন্য জল যন্ত্রণাটা আমাদের খুব মাইক্রো লেভেলে চলে গেছে, ইন্ডিভিজুয়াল চলে গেছে। আমি খুব সম্ভবত 2006 কি 2007 হবে, একটা হাওড়া এবং কলকাতা শহরে জল জমা নিয়ে একটা মামলা করেছিলাম, জনস্বার্থ মামলা। অনেক ছবি দিয়েছিলাম, প্রায় 200-300 ছবি। তার মধ্যে 2-1টা ছবি ছিল যে একজন, তার বেডরুমে জল ঢুকে গেছে,
তিনি খাটের বসে, পুরোনো দিনের পালঙ্ক, খাট নয়, পালঙ্কের ওপরে বসে রান্না করছে, আর তার স্বামী চেয়ারের উপরে বসে আছে। বেডরুমেতে এতটা জল, মানে হাঁটু জল বললে একটু বেশি হবে, হাঁটুর থেকে মানে অর্ধেক আর কি, নি ডিপ জল। তো বেডরুমে জল, তার উঠোন বা রান্নাঘর বাথরুমের কি অবস্থা সেটা আমি আর ছবি তুলতে পারিনি বা ছবি তোলা হয়নি। তো সেই ছবি দিয়েছিলাম এবং বলেছিলাম কোর্টকে যে বৃষ্টি হলে পরে এখন আর রাস্তায় জল যাবে না, জলগুলো সব বাড়িতে উঠোনে চলে আসে। রাস্তাগুলোকে উঁচু করা হয়েছে, প্রত্যেকটা রাস্তা। এই কিছুদিন আগে বেনারস রোডের একটা অংশ দেখলাম সারাই হচ্ছে, সারাই করতে গিয়ে রাস্তাগুলোকে উঁচু করছি আমরা। সাধারণ মানুষ বোঝে না, সাধারণ মানুষ না বুঝতে হবে, কিন্তু যারা পুরসভা চালান তাদের তো বোঝা উচিত যে রাস্তার যদি সারাই করা হয় বা পুনর্নির্মাণ করা হয়, যা পুরনো ছিল সেগুলোকে সব তুলে ফেলতে হবে। এবং রাস্তার লেভেল যদি অনেক উঁচু উঁচু হতে যদি পর্বত হয়ে যায়, তাহলে পরে রাস্তায় জল জমবে না, সেই জলগুলো তো বাড়ির ভেতরেই যাবে। তো এই বাড়ির ভেতরে জল জমার তার ছবি টবি বা সেই চিত্র আমি কোর্টের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু সম্প্রতি আমি একটা রাস্তার উদাহরণ দেব, সব রাস্তা তো আমি দিতে পারবো না। এই পঞ্চাননতলা রোড একটা লাইফ লাইন, ওয়ান ওয়ে ট্রাফিকের একটা অন্যতম একটা রাস্তা, সেই রাস্তা কংক্রিটের হলো এবং কিছু টালি টালি বসলো এবং আরো সারাই হলো, এবং করতে গিয়ে তার ঢালটা এমন বিশ্রীভাবে করলো যে রাস্তার মাঝখানেই বিভিন্ন জায়গায় জল জমছে, এর মানে ওয়াটার পকেট তৈরি হয়ে গেল। কি অবাক কাণ্ড! রাস্তা হলে গেল উঁচু, রাস্তার মাঝখানে মাঝখানে খাপচারা খাপচারা জল জমতে শুরু করলো, এবং শুধু রাস্তার মাঝখানে নয়, রাস্তা থেকে যে পাশের নর্দমা, সেই নর্দমার মাঝখানেও জল জমতে শুরু করলো। এইবার এই রাস্তা এত উঁচু হয়ে যাওয়ার জন্য তো একটা ছিল সেটা ঐতিহাসিক এবং ভৌগোলিক, তার সাথে কি যোগ হলো জানেন? এই যে খোলা নর্দমাগুলো ছিল, যেগুলো পরিষ্কার হতো না, তার ডিসিলটেশন হতো না, তার প্রবাহ কমে গিয়েছিল, কিন্তু সেই নর্দমাগুলোকে তারা কংক্রিট দিয়ে ঢেকে দিলেন। এই ঢেকে দেওয়ার ফলে কি হচ্ছে, যখন আগামী বছরে বর্ষাতে বৃষ্টি হবে, জল আর বাড়িতে যাবে না, রান্নাঘরে যাবে এবং সেটা দীর্ঘস্থায়ী হবে। সেই জন্য বলছিলেন এমন জল জমবে, এমন জল বাড়ি বাড়িতে যাবে যে তার সেটা যেন একটা সুইমিং পুল, বেডরুমের জায়গায় সুইমিং পুল তৈরি হবে। সেই জন্যই ওই স্লোগানটা বলছিলাম যে মুজিবুর রহমান 1970 সালে যে ডাক দিয়েছিলেন যে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। আর পুরসভা এখন যেটা কাজ করছে যে প্রত্যেক ঘরে ঘরে সুইমিং পুল গড়ে তোলো। সেই জন্য আমরা রাস্তাগুলোকে এইভাবে করেছি, বৃষ্টির জল যাতে তোমাদের আর সুইমিং পুলেতে জলের অভাব না হয়। এটা কিন্তু বাস্তব, রসিকতা আছে কথাটার মধ্যে একটু, কিন্তু এটা দেখবেন সামনের বছর কি হয়। এখন মুশকিলটা হচ্ছে যে হাওড়া পুরসভাটা পুরো প্রতিনিধি সরকারিভাবে তো নেই, এটা তো নমিনেটেড বোর্ড দিয়ে চালানো হচ্ছে। তাতে আমার কোনো আপত্তি নেই, আপত্তি থাকার কথা ছিল, কিন্তু আমি আপত্তি করছি না। কিন্তু তারা তো জানবেন বুঝবেন, এই যে পুরো প্রতিনিধিরা ছিলেন তারা বিত্তমান হয়েছে, কিন্তু হাওড়া শহরটা গেছে হারিয়ে, এবং হাওড়া শহরটা একটা কংক্রিটের জঞ্জালে পরিণত হয়েছে, কংক্রিটের জঙ্গলে পরিণত হয়েছে। রাস্তার ড্রেনগুলো সেইভাবে সংস্কার হয় না, এবং হাই ড্রেনগুলোকে আমি একজনের নাম বলছি, আগেও বলেছিলাম, রামলাল চ্যাটার্জি, তিনি ফতুয়া পরে লুঙ্গি পরে তিনি নিজে মেয়রিন কাউন্সিল ছিলেন, তিনি নিজে নেমে পরিষ্কার করতেন হাই ড্রেনগুলো। ভালো হতো না তখনও, সেটা নিয়েও আমাদের অনেক প্রতিবাদ ছিল, কিন্তু এখনকার যারা তারা তো জানেনই না কোথায় কি হয়, হাই ড্রেনগুলো আছে কোথায় কখন, এবং সেটা ফেব্রুয়ারি মাস থেকে পরিষ্কার শুরু হয়। আর এরা কি করেন, জুন জুলাই শেষে যখন বর্ষা আসবে, যখন ওই নর্দমার কাদাগুলো একেবারে জলের সাথে মিশে আমাদের মানে বেডরুমে ঢুকবে এবং এখন সুইমিং পুল তৈরি করবে, সেই সময় তারা পাক তুলতে শুরু করে। এই পাক তুলতে গিয়ে আমি দেখলাম যে পুরো প্রতিনিধি যারা বা পুরো আধিকারিক যারা, তারা কেউ কিন্তু বিষয়টা নিয়ে একেবারে মানে কি বলবো আমি, যে তারা সক্রিয় নয়, তারা বোঝেন না, তাদের হৃদয় নেই, তাদের মস্তিষ্কও নেই। তারা, আমার বলতে ইচ্ছে করে যে তারা সত্যিকারই অপদার্থ। সুতরাং এই অপদার্থতার জন্য আমাদের সামনের বর্ষাতে আমরা দেখব যে প্রত্যেকের ঘরে ঘরে একটা করে সুইমিং পুল তৈরি হয়েছে। আপনারা এটা অনুধাবন করুন, বিচার করুন, এবং আগামী দিনে আপনারা আপনাদের যখন ভোটাধিকার প্রয়োগ করবেন পুরসভা, বিধানসভা কি লোকসভা নির্বাচনে, এই কথাগুলো মাথায় রাখবেন। নমস্কার, ভালো থাকুন, ভালো রাখুন।